আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যামসাং S24 UItra আমাদের অপেক্ষার প্রহর শেষ করতে অলরেডি চলে এসেছে। আজকে আমরা স্যামসাং S24 UItraর ব্যাপারে কিছু কথাবার্তা বলবো। এটার ডিজাইনেও বড় ধরনের জাম্প দিয়েছে এবং কি কি S23 আপডেট নিয়ে আসছে বিস্তারিত কথা হবে। S24 কি কি স্পেশালিটি থাকতেছে এটার ব্যাপারে আমরা আজকে বোঝার এবং জানার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম, আপনারা দেখতেছেন আশরাফ জন। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বলতেছিলাম শুরুতেই যে ডিজাইনে বড় একটা জাম্প দিয়েছে। অবশ্যই অবশ্যই এটা ফ্ল্যাট ডিসপ্লেতে আসছে, এবার কার্ভ ডিসপ্লে আর নাই। তবে একদমই যে ফ্ল্যাট তাও না, কিছুটা হালকা, এটা বোঝাও যায় না তেমন একটা। তো এটা এর জন্য ফ্ল্যাট ডিসপ্লে বলতেছি। স্পেশালিটি কি কি স্পেশালিটি থাকতেছে এটার মধ্যে, তার আগে এই বিষয়ে কথা বলার আগে আমরা এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, এটা সম্পূর্ণ টাইটানিয়াম ফ্রেমে তৈরি। ব্যাকেও গ্লাস, ফ্রন্টে তো অবশ্যই গ্লাস থাকবে এবং ডিসপ্লেটা প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস আর্মর, এরকম একটা গ্লাস প্রোটেকশন দিচ্ছে। প্রসেসর হিসাবে আছে এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3। ডিসপ্লের সাইজ হচ্ছে 6.8 ইঞ্চ, এলটিপি আমোলেড প্যানেল। এবার আমরা কি কি স্পেশালিটি আছে এই ব্যাপারে জানার চেষ্টা করব। তার মধ্যে এক নাম্বার যে স্পেশালি সেটা হচ্ছে সার্কেল সার্চ। যে কোনো সাইডে যদি কোনো কিছু ভালো লাগে তাহলে এইটা আপনি জাস্ট এস পেন যেটা আছে স্যামসাং এর, ওইটা দিয়ে জাস্ট একটা সার্কেল তৈরি করবেন। ধরেন একটা নায়কের একটা চশমা আপনি দেখেছেন, একটা ঘড়ি দেখেছেন, জাস্ট ওই প্রোডাক্টের উপর যেটা সম্বন্ধে যেটুকু সম্বন্ধে আপনি জানতে চান ওই প্রোডাক্টের উপর জাস্ট একটা গোল রাউন্ড সার্কেল তৈরি করবেন। সার্কেল তৈরি করার পর অটোমেটিক একটা সার্চ হয়ে যাবে, আপনি বিস্তারিত এইটার ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবেন। এরপরে লাইভ ট্রান্সলেট, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর যে ব্যাপারে আপডেট করা হয়েছে। আপনি যে কোনো দেশের মানুষের সাথে কথা বলতে চাচ্ছেন, যেমন চেন্নাই হতে পারে, ফ্রান্সে হতে পারে, স্প্যানিশের হতে পারে। ধরে নিচ্ছি স্প্যানিশের একটা লোকের সাথে অপর প্রান্তে আপনি কথা বলতেছেন, কিন্তু আপনি স্প্যানিশ ভাষাটা বলতে পারেন না, আপনি বলতে পারেন ইংলিশ। তো আপনি ইংলিশে বলবেন, লাইভ ট্রান্সলেটটা অন করে দিলে আপনার কথা সরাসরি উনি স্প্যানিশ ভাষায় শুনতে পারবে। এটা যে শুধু কথা বলার সময় কাজে লাগবে তাও না, আপনি ভয়েস করেন, মেসেজ করেন, যেটাই করেন না কেন, এই লাইভ ট্রান্সলেটটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু যে কোনো ভাষার সাথে কথা বলতে পারবেন। ওই স্প্যানিশ ভাষার সাথেও যদি আপনি কথা বলেন, আপনি বলবেন ইংলিশ কিন্তু উনি শুনতে পারবে স্প্যানিশ। এটা স্যামসাং এর পক্ষ থেকে দুর্দান্ত একটা ফিচার ছিল। সঠিক শব্দ খোঁজা, অনেক সময় আমরা সঠিক শব্দ খুঁজে পাই না। এখন এআই এর এমন এক ফিচার দেওয়া হয়েছে, যেই ফিচার ব্যবহার করে যে কোনো শব্দকে আপনি সঠিকভাবে খুঁজে পেতে আরো বেশি প্রফেশনালি এগিয়ে যেতে পারবেন। এবং আপনার ওই ব্যাপারে কি কি পরামর্শ দরকার এটা আপনাকে অটোমেটিক স্মার্টফোন দিতে সক্ষম। এরপরে আরেকটা যে স্পেশালিস্ট দিক সেটা হচ্ছে নোট অ্যাস্টেট। এই নোট একটা দীর্ঘ গল্পকে সহজভাবে লিখে দেয় আপনাকে, এআই এর মাধ্যমে নোটগুলিকে আপনাকে লিখে দিবে, পরিষ্কার এবং সুন্দর যা দেখতে হবে। ক্যামেরা ক্যামেরা 200 MP ক্যামেরা দেওয়া আছে, 3x ওয়াইড অ্যাঙ্গেল জুম, 12 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার, 50 মেগাপিক্সেল সেন্সর, সাথে 5x অপটিক্যাল জুম, 10x অপটিক্যাল জুম, 10 MP সেন্সর আরেকটা, এইটা তো 3x অপটিক্যাল জুম, 12 MP ক্যামেরা, 12 মেগাপিক্সেল ক্যামেরা, 200 মেগাপিক্সেল, প্রতিটা ছবি দুর্দান্ত শার্পনেস ডিটেইল আমরা লক্ষ্য করতেছি। আপনারা যে স্যাম্পলটা দেখতেছেন সেটা পুরোটাই 200 মেগাপিক্সেলে ওঠা। নাইট মোড দিয়ে অন্ধকারে জুম করে আপনি ছবি করতে পারবেন। এইটা যে এত দুর্দান্ত লাগছে আমার কাছে, যে ঘুটঘুটে অন্ধকার যেখানে, সেখানে আপনি জাস্ট নাইট মোডটাকে অন করে দেন। নাইট মোডটাকে অন করে দেওয়ার পরে ছবি তোলার পরে রেজাল্ট যেটা হয়েছে সেটা এখন দেখতে পাচ্ছেন। এরপরে
জুম করতে পারবেন 0 থেকে 10x পর্যন্ত। তো 0 থেকে 10x পর্যন্ত জুম করলে এখন যে স্যাম্পলটা দেখতে পারতেছেন সেটা কোনো জুম ছাড়া, এখন যে স্যাম্পলটা দেখতে পারতেছেন সেটা 6x জুম, এখন যে স্যাম্পলটা দেখতে পারতেছেন সেটা 1x জুম, এখন যে স্যাম্পলটা দেখতে পারতেছেন সেটা 2x জুম, এখন যেটা দেখতে পারতেছেন সেটা 3x, এখন যেটা দেখতে পারতেছেন সেটা 5x, এখন যেটা দেখতে পারতেছেন 10x। পরিমাণ দুর্দান্ত জুম করতে পারছে, আপনারা ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ শার্পনেস, ডিটেইল এটা ধরে রাখতে সক্ষম হয়। দুর্দান্ত এইচডিআর মোড। এইচডিআর মোড ব্যবহার করলে কোয়ালিটি পুরাই অস্থির। এইচডিআর মোডে অন করলে কেমন হয় এইটার অবশ্যই আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এইচডিআর মোডে কি পরিমাণ দুর্দান্ত কাজ করে দিয়েছে স্যামসাং। আরেকটা অস্থির একটা ফিচার হচ্ছে, আমরা অনেক সময় ভিডিও শুট করি, ক্যামেরাতে দেখতে হয় আগে যে শুটটা কেমন হচ্ছে, বা ভিডিও করার পরে আমাকে দেখতে কেমন লাগবে। আপনি যে কোনো একটা জিনিসের শুট নিচ্ছেন, ভিডিও করার পরে কিন্তু কোয়ালিটি সেম থাকে না, ভিন্ন ধরনের দেখতে পাওয়া যায়, মোটামুটি অনেক সময় চেঞ্জও হয়ে যায়। বাকি ভিডিও শুট করার পরে আপনাকে দেখতে কেমন লাগবে, কোনো কিছুর ছবি ক্যাপচার করার পরে কেমন লাগবে, যে কোনো একটা জিনিসের শুট নেওয়ার পরে জিনিসটা দেখতে কেমন হবে, কেমন লাগতে পারে, এই জিনিসটা আপনি আগেই দেখতে পারবেন। এটা সোশ্যাল মিডিয়ার অ্যাপসে যখন আপনি লাইভ করবেন তখনও দেখতে পারবেন যে কোয়ালিটি কেমন হচ্ছে বা দেখতে কেমন হবে পরবর্তীতে। এটা আপনি ইনস্ট্যান্ট শুটিংয়ের শুরুতে দেখতে পারবেন। এটাও আমার কাছে অত্যন্ত দুর্দান্ত লাগছে। ছবি এডিট এবং রিসাইজ এআই এর মাধ্যমে আপনার পছন্দ মতো সঠিক পিকচার কোনো কিছু স্থানান্তর থেকে অন্য জায়গায় বসায় দিবেন। যেমন অনেক সময় হয় না যে আমার পিছনে একটা অবজেক্ট আছে, আমি একটা ছবি তোলার সময় পিছনে আরেকটা মানুষ উঠে গিয়েছে, অথবা কোনো একটা অ্যাক্টরকে আমার সামনে আইনা দাঁড় করাইয়া দিব। এরকম শখের অনেকগুলা কাজ আছে। তো যেমন শাহরুখ খানের সাথে আমার পিকটাকে বসাইতে হবে, অ্যাডজাস্ট করে বসাইতে হবে। এখন দেখা গেছে যেগুলো সফটওয়্যার আছে বর্তমান, ওইগুলা সফটওয়্যারে দেখা গেছে হয়ে গেলে পরবর্তীতে আপনার হয় কি যে ওইটা পরবর্তীতে কিন্তু অ্যাডজাস্ট করা যায়, কিন্তু অবজেক্ট খালি যে হয়েছে এটা বোঝা যায়। এটা যেন না বোঝা যায় এই কারণে দুর্দান্ত একটা ফিচার দেওয়া হয়েছে। আপনি জাস্ট এটাকে ঘষা মাজা করবেন, নিয়ে ওই পাশে বসাইয়া দিবেন। বসানোর পরে খালি জায়গাটা যে ছিল, ওইখানে যে অবজেক্টটা ছিল, যে ব্যক্তিটা ছিল, ওই ব্যক্তির জায়গাটা তো ফাঁকা। তো এই ফাঁকাটাকে এমনভাবে পরিপূর্ণ করে দেওয়া হচ্ছে যেন একদম মনে হবে যে এটা রিয়েলিস্টিক, এটা কোনো এডিট করা হয়নি। এইভাবেই দুর্দান্তভাবে রিসাইজ করে দিচ্ছে। গেমিং এ পুরাই আগুন মার্কা ফিচার। স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর সাথে মাধ্যমে 11 to 12 22 হাইপার রিয়ালিস্টিক ছায়া এবং প্রতিফলন যে আছে, রে ট্রেসিং সহ প্রক্রিয়া, গ্রাফিক্স রিয়েল টাইমে রেন্ডার করে ফেলে। এটা গ্রাফিক্স অভিজ্ঞতার জন্য তাপমাত্রা যেন অপচয় উন্নত করার জন্য বাম্প চেম্বার দেওয়া হয়েছে। এই বাম্প চেম্বারের আকারটা প্রায় এবার দ্বিগুণ করে দেওয়া হয়েছে। আলোর প্রতিফলন এত দুর্দান্তভাবে হ্রাস করে, সূর্যের আলো যখন স্ক্রিনের উপর পড়বে সেটা অ্যাডাপটিভ যে ব্রাইটনেস, সেটা এত পরিমাণ দুর্দান্তভাবে কাজ করে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সরাসরি সূর্যের আলোতেও আপনাকে সন্তুষ্টতা এনে দিবে, স্বচ্ছতা ডিসপ্লে এনে দিবে এই মুহূর্তে। এই ছিল স্যামসাং এর বিগ আপডেট। কেমন লাগছে আজকের ভিডিওটা? যদি ভালো লেগেই থাকে লাইক করতে ভুলবেন না। দেখা হবে আশরাফ ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।